গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ থেকে বাঁচতে আমি ঠিক করেছিলাম বর্ষা এলে 1000 পিস গাছ লাগাবো। সেই মতো বাবা প্লাস্টিকের গ্লাসে দানাগুলোকে অঙ্কুরিত করতে দিয়েছিল। এখানে সজনে, বেগুন এবং পেঁপে গাছের দানা দেওয়া রয়েছে। সজনে গাছগুলোর কয়েকটা অঙ্কুরও হয়েছে। তো আমরা মাঠে চলে এসেছি। দূরের মেঘ ও গাছ খুব সুন্দর দেখাচ্ছে। নিচে হয়ে রয়েছে কড়াই বাগান। দূরে বিস্তীর্ণ মাঠ প্রচণ্ড বড়, আর ওরা সবাই কড়াই তুলছে। আর এনাদের কড়াই তোলা হয়ে গেছে, তাই কড়াইয়ের বোঝা মাথায় নিয়ে ঘরে ফিরছে। আমরা ততক্ষণে মাঠের মধ্যে দেখতে শুরু করেছি কোথায় কোন গাছ পোঁতা যায়। তো সবাই কাজ কম আর কথা বেশি বলছিল। অবশেষে আমরা ঠিক করলাম যে গাছগুলো অলরেডি আছে সেগুলো মেরামত করা যাক। নয়ন গাছের তলায় মাটি দিয়ে ঠিক করছিল, আর বাকিরা বদমাইশি করছিল। তো কিছুদিন আগে আমাদের এখানে একটা বড় ঝড় হয়, যার ফলে অনেক গাছ নড়বড়ে হয়ে যায়। নয়ন ওদেরকে ওগুলো ঠিক করতে বলে। ওর কথা মতো সবাই এক একটা গাছের দায়িত্ব নেয়, আর তার গোড়া থেকে যে মাটিগুলো সরে গিয়েছিল তা ঠিক করে দেয়। সবাই খুব সুন্দর করে কাজ করছিল। আমি এখন যাচ্ছি একটা গাছের দিকে। এই গাছটার নাম ইউক্যালিপটাস। এটি মূলত অস্ট্রেলিয়ার গাছ, তবে পাপুয়া নিউ গিনি এবং ইন্দোনেশিয়াতেও এর প্রাচুর্যতা অনেক লক্ষ্য করা যায়। তবে ভারতবর্ষেও কিছু অংশে এই গাছ অনেক দেখা যায়। এই গাছটা কিছু কাজে ব্যবহার হলেও অপকারী বেশি। যেমন এই গাছটিতে রজনের পরিমাণ বেশি থাকার কারণে এটি প্রচণ্ড দাহ্য। তাই অস্ট্রেলিয়ায় একে আবাসভূমিতে চাষ না করে বড় বড় সড়কের ধারে চাষ করা হয়। 2 নম্বর, এই গাছ আশেপাশের প্রায় 10 ফুট এলাকার ও 50 ফুট গভীরের জল শুষে নিয়ে এলাকাকে জলশূন্য করে। 3 নম্বর, এই গাছের পাতায় প্রচুর টক্সিন থাকে, যা গাছের গোড়ায় পড়ে মাটিকে বিষাক্ত করে তোলে। আমার মতে এই গাছ শুষ্ক অঞ্চলে এবং মৌসুমী অঞ্চলে চাষ না করাই উচিত। এরপর আমি আরেকটা গাছের কাছে গেলাম। ভারতবর্ষ এবং বাংলাদেশের লোকেরা এই গাছটাকে অ্যাজিডেরিস্টা ইন্ডিকা অর্থাৎ নিম গাছে চেনে। বিভিন্ন প্রসাধনী শিল্প থেকে শুরু করে ঔষধি শিল্প এই গাছের গুণের কোনো শেষ নেই। কিন্তু এই গাছ চাষে মানুষের কোনো আগ্রহ নেই। WHO এই গাছকে 21 শতকের বৃক্ষ বলে ঘোষণা করেছে। এরপর ওরা আমাকে অদ্ভুত একটা গাছ দেখিয়ে বলল, এই গাছ থেকে ভেজিটেবল চপ বানানো সম্ভব হবে কিনা। আমি বললাম আমার জানা নেই। তারপর ওনাদের হাসি ঠাট্টা করছিল এবং তার সঙ্গেই জমির কিছু আগাছা পরিষ্কার করা হচ্ছিল। তারপর আমরা গেলাম একটা খেজুর গাছের দিকে। ওখানে থোকা থোকা খেজুর হয়ে রয়েছে, গাছে অসংখ্য কাঁটা, এবং সেই খেজুরগুলো দেখে সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবারও সামনের দিকে এগিয়ে গেলাম। আশেপাশে পুকুর রয়েছে। তো আমরা সামনের দিকে এগোতেই একটা করমচা গাছ দেখলাম, আর দেখলাম সেখানে করমচা হয়ে রয়েছে। একটা আমি ছিঁড়ে খেয়ে নিলাম। বলেছি যে ঝড়টা হয়েছিল তার জন্য এখানে প্রচুর ক্ষতি হয়েছে। তো বিভিন্ন গাছের ক্ষতি হওয়ার পাশাপাশি আমি দেখলাম এই যে সুপারি গাছগুলো রয়েছে এগুলোর গোড়াও ঠিকঠাক নেই। তো ওদেরকে বলতে ওরা প্রত্যেকে যে মাটিগুলো সরে গিয়েছিল সেগুলো ঠিক করতে বসে পড়ে। ওরা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে কাজগুলো করছিল। এই যে সামনে নীল রঙের বিল্ডিংটা দেখছো, এটার নাম গর্দানি হাই স্কুল। আমরা 5 জনই এই স্কুলেরই স্টুডেন্ট। তো যারা আমার এই ভিডিওটা দেখছো এবং যারা এই স্কুলের স্টুডেন্ট, তোমরা সবাই কে কে এই স্কুল থেকে পড়াশোনা কমপ্লিট করেছো
কমেন্টে জানিও। তো কাজ কমপ্লিটের পর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। নয়ন পাড়ের উপর দিয়ে যাচ্ছে আর আমরা নিচ দিয়ে যাচ্ছি। আগের দিন বাবা এসে অনেক জায়গায় আগাছা হয়েছিল, সেগুলো পুড়িয়ে দিয়ে গেছে, যাতে পরবর্তীকালেও কিছু গাছ লাগানো যায়। সন্ধে হয়ে যাওয়ার কারণে জমিতে যে ছাগলগুলো ঘাস খাচ্ছিল ওরাও ওদের ঘরে চলে যেতে থাকে। এরপর আমরা আমাদের দোকানের পিছনের যে ছোট্ট জমি সেখানে চলে আসি। এখানে আমাদের অনেক ফল এবং সবজি হয়ে রয়েছে। অনেক গাছ হয়েছিল, তো গরমের কারণে সেগুলোর ফল এখন হয়নি। তো এখানে পেঁপে গাছ, পেয়ারা গাছ, কলা গাছ, বিভিন্ন রকমের গাছ রয়েছে। তো এখানে বেগুন গাছ থেকে প্রচুর বেগুন হয়েছিল। এখন গরমের জন্য দেখতে পাচ্ছ পাতাগুলো অনেক ছেঁড়া ছেঁড়া হয়ে গেছে আর কালো হয়ে গেছে। আবার যখন বর্ষাকাল আসবে আবারও এখানকার পাতাগুলো সবুজ তরতাজা হয়ে উঠবে। এই পেঁপে গাছগুলোতে প্রচুর করে পেঁপে হয়। এখন ছোট্ট ছোট্ট আছে, যখন বড় হবে অনেক বড় বড় হয়। এই বেগুন গাছটাতে ছোট্ট একটা বেগুন এখনও হয়ে রয়েছে। আগের যে বেগুনগুলো হয়েছিল সেগুলো বাবা সব বাজারে বিক্রি করে দিয়ে এসেছিল। এইখানে একটা আমাদের খুব ভালো পেয়ারা গাছ রয়েছে, আর পাশেই রয়েছে একটা বিলাতি কুল গাছ। এখানে অলরেডি 10-15টার মতো কুল হয়েছিল, যেগুলো খুব মিষ্টি। আর এটা হলো আমাদের ছোট্ট একটা পুকুর, যেখানে গরমের জন্য জল একটু কমে গিয়েছিল, কিন্তু মাছ হয় অনেক। তো আমরা মোটামুটি অনেকক্ষণ কাজ করার পর সারাদিনে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আমরা ঠিক করলাম যে বাড়ি যাব। তো ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন।